একটা মানুষ যখন মাহে রমজানুল মুবারকের রোজাটা রাখল, ফজরের নামাজ পড়ল, জোহরের নামাজ পড়ল, আসরের নামাজ পড়ল, সমস্ত দিন কষ্ট করল, পরিশ্রম করল, রিজিক তালাশের জন্য অন্বেষণ করল, রিজিক তালাশ করল। বাবাজিরা, যখন ইফতারের সময় হয়ে যাচ্ছে তখন পানির পিপাসায় ভিতরটা চটপট 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 করে, তারপর আমরা পানি খাই নাই। দুনিয়ার মা যদি না দেখে, দুনিয়ার বাবা যদি না দেখে, ভাই দেখবে না, বোন দেখবে না, ছেলে দেখবে না, মেয়ে দেখবে না, স্বামী দেখবে না, স্ত্রী দেখবে না, তারপরেও আমরা পানি খাই না। দুনিয়ার মানুষ যদি না দেখে রে, আমার রব্বে কারিম তো দেখে। কথা বলুন ঠিক কিনা? আমরা আল্লাহরে ডরায়া কোনো কিছু খাই না। আমার আল্লাহ কো বান্দা, ও আমার বান্দি, সমস্ত দিন আমি রব্বে কারিম রে ডরাইয়া আমার হুকুম ফরজ রোজার মুখে রাখিয়া, ফরজ রোজাটুকু মুখে রেখেছ, তারাবি পড়েছ, সেগরে খেয়েছ, আমি আল্লাহর দাসত্ব গুলামি করেছ, ইবাদত বন্দেগী করেছ, মাহে রমজান মুবারকের প্রতিদান আমি আল্লাহ খুশি হইয়া তোমারে কি দিমু আমি আল্লাহই ভালো জানি, কিন্তু মাহে রমজানের প্রতিদানটা আমি আল্লাহ নিজে হাতে দিমু। আরো বলি সুবহানাল্লাহ। মাহে রমজানুল মুবারকের রোজা যখন আমরা রাখি, যখন বিকাল বেলা হয় তখন দেখবেন মুখের মধ্যে একটা দুর্গন্ধ আসে। আসে কি আসে না? আসে কি আসে না? আসে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা ও বান্দি, সমস্ত দিন তুমি আমি রব্বে কারিমের হুকুম ফরজ রোজাটুকু মুখের মধ্যে রেখেছ, ফরজ রোজাটুকু রেখেছ, তোমার মুখের মধ্যে যদি একটা দুর্গন্ধ করে, আরেক ভাইয়ের সঙ্গে কথা বললে খারাপ লাগে, আরেক বোনের সাথে কথা বললে খারাপ লাগে, দুনিয়ার মানুষের কাছে খারাপ লাগতে পারে, তুই রোজাদারের মুখের গন্ধটা আমি রব্বে কারিমের কাছে খারাপ লাগে না? সুবহানাল্লাহ গণ। আমার আল্লাহ কই, বান্দা ওই রোজাদারের মুখের দুর্গন্ধটা আমি আল্লাহর কাছে মেশকে আম্বরের মতন সুগন্ধ লাগে। ও বান্দা, মাহে রমজানুল মুবারক পাইয়া জীবনের গুনার প্রতি লজ্জিত হয়া, গুনার প্রতি শর্মিন্দা হয়া, খালিস নিয়তে যেখানে বসবা, যেখানে হাঁটবা, যেখানে শুইবা, আমি রব্বে কারিমের কাছে তাওবার খেয়ালে বসিয়া বসিয়া আমি আল্লাহর কাছে তওবা করবা। মাহে রমজানুল মুবারকে তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোমাদের তওবা কবুল করতে দেরি হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমারি মতের নিদান তাকিও নবী গো, আমারি শিহরে, আমারি মতের নিদান তাকিও আমারি শিহরে, দেখি আপনাকে দুই
না বরে দেখিব ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল। তাহলে বাবাজিরা, আমার আব্বাজিরা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহ বলেন। রব্বে কারীম মাহে রজব এবং শাবানের রহমত, বরকত, নিয়ামত, ফজিলত আমাদেরকে দান করুন। আলহামদুলিল্লাহ কোন আমিন বলেন। মাহে রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দেন, আমিন। রব্বে কারীম আজকের মাহফিল থেকে আমরা মুনাজাত করব। বাবাজিরা, ও আমার আব্বাজিরা, ও আমার ভাইয়েরাও, এ বাবাজিরা, এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, অযথা সময় নষ্ট করতেছেন, বাবারে, যে বাড়ি দিয়ে তোমার আব্বা বাড়িওয়ালা বানাইয়া তোমাকে দিয়ে গিয়েছে, যে ঘর দিয়ে ঘরওয়ালা বানাইয়া দিয়ে গিয়েছে, যে সম্পদ দিয়া তোমার সম্পদ দিয়ে সম্পদওয়ালা বানিয়ে দিয়ে গিয়েছে, আজকে দিয়ে তোমার আব্বা আম্মা ওই বাড়িতে নাই, ঘরে নাই, সম্পদ ভোগ করে না, অন্ধকার কবরে হাজারো মনের মাটি নিয়ে ঘুমিয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে মাহফিল থেকে আমরা দোয়া করব, আল্লাহ আজকের মাহফিলের উসিলায় আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানির কবরের আযাবগুলি মাফ করে দাও। বাবাজিরা, আমার আব্বাজিরা, আজকের মাহফিল থেকে দোয়া করব আমাদের মা, বাবা, দাদা দাদি, নানা নানি, বংশের আলী আওলাদ যে যেখানে এতিম হয়ে কবরে ঘুমিয়ে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের আওলাদের কবরের আযাবগুলি যেন মাফ করে দে, জান্নাতের বাগান বানিয়ে দে। সকলে বলুন আমিন।